ভাই স্যামসাং আবার চালাকি করে পুরনো ফোনকে নতুন নাম দিয়ে বিক্রি শুরু করেছে। হ্যাঁ, আমি স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটার কথা বলছি। আরে স্যামসাং লাভাররা এখনই উত্তেজিত হবেন না, এই ফোনটার আমি এখনই নিন্দা করছি না, বরং বর্তমানে এই ফোনটা আমার হিসাবে 20,000 ভারতীয় রুপির মধ্যে স্যামসাং এর বেস্ট 5G ফোন হতে চলেছে। বুঝেছি, আপনাকে বেশ ধাঁধা ফেলে দিলাম তো। আপনারা হয়তো ভাবছেন যে এই ফোনটা ভালো না খারাপ, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি M35 5G এই ফোনটা কি আমাদের কেনা উচিত? আরে আপনারা এতে চাপ নিচ্ছেন কেন? সবকিছুর প্রশ্নের উত্তর জেনে নেবো আজকের এই ভিডিওতে। আপনারা বাস চায় বা পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আশা করে আজকে ভিডিও শুরু করছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এবং স্যামসাং এর নিজস্ব ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে, যার বেস্ট ভেরিয়েন্ট 6GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 19,999 রুপি এবং এর নেক্সট ভেরিয়েন্ট 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 21,499 রুপি এবং এর লাস্ট ভেরিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 24,999 রুপি। যে কোনো ভেরিয়েন্টকে আপনি কিনতে গেলে প্রথমে 1000 টাকা কুপন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং বেশিরভাগ ব্যাংকেরই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এখানে অ্যাকসেপ্ট হবে, যেখানে আপনারা আরও 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ এর বেস্ট ভেরিয়েন্টটি আপনারা মাত্র 17,000 ভারতীয় রুপিতে কিনতে পারবেন। আর এই 17,000 ভারতীয় রুপির মধ্যে এই ফোনটা কি ভালো না খারাপ, এই ফোনটিকে আমাদের কেনা উচিত হবে, সব কিছু জেনে নিচ্ছি এখন। আর প্রথমেই বলতে হচ্ছে এই ফোনটার ডিজাইন এবং লুক। এই দামে ফোনটাতে যা ডিজাইন দেওয়া হয়েছে তা অলরেডি আমরা স্যামসাং M15 বা স্যামসাং গ্যালাক্সি A35 এই দুটো ফোনের সাথে ডিজাইন একদম হুবহু মিলে যায়। আর স্বাভাবিকভাবেই স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটার স্পেসিফিকেশনগুলো স্যামসাং গ্যালাক্সি A35 ফোনটার স্পেসিফিকেশনের সাথে একদম হুবহু মিলে যায়। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটার স্পেসিফিকেশনগুলোকে কপি পেস্ট করে স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটা বানানো হয়েছে। তবে অবশ্যই পার্থক্য আছে, সেটা হচ্ছে যেহেতু এটা অফলাইন ফোন সেহেতু এই ফোনটার দাম প্রায় 10,000 টাকা রুপি আপনারা কম পেয়ে যাচ্ছেন। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটার থেকে স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটা দামের দিক থেকে অনেক ভালো ডিল হতে চলেছে। আর ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটার ব্যাকে মিনারেল গ্লাস ইউজ করা হয়েছে, যেটি সত্যি সুন্দর এবং প্রিমিয়াম দেখাচ্ছে আমার কাছে। এমনকি স্যামসাং এই দামের মধ্যে এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করেনি, এখানে তারা প্রথম এই দামের মধ্যে 5 হল ডিসপ্লে ইউজ করেছে, যে ডিসপ্লেতে আবার গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনও পেয়ে যাবেন। মানে কি বলবো, স্যামসাং তো এখানে একদম ছক্কা হাঁকিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ব্যাকে গ্লাস ইউজ করার জন্য এই ফোনটা যথেষ্ট ভারী, তার জন্য অবশ্য ব্যাটারিকেও খানিকটা দায়ী করা যায়, কারণ এখানে 6000 mAh মতন একটি বড়সড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার ফলে ওভারঅল এই ফোনটার ওজন 222 গ্রাম হয়ে যাচ্ছে। আর ওজনের পাশাপাশি এর চড়াটিও যথেষ্ট মোটা, 9.1 mm এর চড়া। ফোনটাকে 3টি দুর্দান্ত কালারে আপনারা কিনতে পারবেন, মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে। 3টি কালারই কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনার কোন কালারটা পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওভারঅল ডিসপ্লেতে স্যামসাং বরাবরই খুব ভালো কাজ করে, যেটা এই ফোনে আমরা দেখতে পেরেছি। এখানে 6.6 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 120 হার্জ রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন এবং 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন। অর্থাৎ ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। এমনকি এখানে 4K রেজলিউশনের ভিডিও আপনারা প্লে করতে পারবেন অনায়াসে। যদিও এখানে HDR এর সাপোর্ট নেই, তবে ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। আর ডিসপ্লে যেমন ভালো পেয়ে যাচ্ছেন, তেমন এর ক্যামেরা কোয়ালিটিও ভালো পেয়ে যাচ্ছেন। এখানে 50 মেগাপিক্সেলের OIS ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। আর এর মেন ক্যামেরা কোয়ালিটি আর বলতে হচ্ছে না, স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি বরাবরই খুব ভালো হয় এবং সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। তার পাশে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটা অন্যান্য কোম্পানিও দেয়, যদি এটা শো ছাড়া আপনাদের কোনো কাজে লাগবে না। তবে সামনে মাত্র 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে স্যামসাং, যদিও এই ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। অন্যান্য কোম্পানির 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেল ক্যামেরাগুলোকে এটা সমানে টক্কর দেয়। অর্থাৎ 13 মেগাপিক্সেল দেখে আপনি একদমই নিরাশ হবেন না। এর মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন, যেখানে 4K রেজলিউশনে ভিডিও আপনারা শুট করতে পারবেন। তবে OIS এর সাপোর্ট নিতে গেলে আপনাকে 1080p ভিডিও রেকর্ডিং করতে হবে। অর্থাৎ বলতে যাচ্ছি এই ফোনের ক্যামেরাতে আপনাকে চিন্তা করতে হবে না, বেস্ট কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন এই দাম অনুযায়ী। তেমনি সফটওয়্যারের ক্ষেত্রেও এখানে আপনাকে একদমই চিন্তা করতে হবে না, স্যামসাং বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয় তাদের ফোনগুলোতে। এখানে স্যামসাং UI ইউজ করা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে এবং আগামী 4টি বছর আপনারা এখানে OS আপডেট পাবেন। অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18 পর্যন্ত অ্যান্ড্রয়েড OS এর আপডেট পেয়ে যাবেন। এতদিন কি ফোনটা সার্ভাইভ করতে পারবে? এবং আগামী 5 বছর পর্যন্ত এখানে সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। অর্থাৎ সফটওয়্যার আপডেটের দিক থেকে এখানে একদম চিন্তা করতে হবে না, আপনাদেরকে বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে। তো এই প্রসেসরের ক্ষেত্রে স্যামসাং মিডিয়াটেক ডায়মেনসিটি বা কোয়ালকম স্ন্যাপড্রাগন তাদের কোনো প্রসেসরই ইউজ করেনি। স্যামসাং তাদের নিজস্ব ঘরের তৈরি এক্সিনোস প্রসেসর দিয়েছে। এক্সিনোস 1380 মতন একটি পাওয়ারফুল চিপসেট ইউজ করেছে স্যামসাং তাদের এই ফোনটাতে।
এবং র্যামের ক্ষেত্রে এলপিডি 4x RAM এবং ফোনের স্টোরেজ দেখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে অনুরোধ স্কোর 6 লাখের মতন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অনুরোধ স্কোর এই দাম অনুযায়ী একটু কম হলেও আপনাকে চিন্তা করতে হবে না, একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে কোনো গ্লিচ আপনারা পাবেন না। অনেসে আপনারা ফ্রি ফ্রেম পাবজির মতন গেমগুলোকে 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটি খেলতে পারবেন। তবে হ্যাঁ, হাই কোয়ালিটি বা হাই ফ্রেম রেটে এখানে হয়তো গেমিং খেলার সময় কিছুক্ষণ পরে গ্লিচ হতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু আমি স্যামসাংকে কমপ্লেন করছি না, এই ফোনটা কোনো মতে গেমিং ফোন নয়। গেমিং ফোন নিতে চাইলে আপনাদের কাছে তো আইকিউ বা রিয়েলমির অনেক গেমিং ফোন আছে, সেগুলো নিতে পারেন। আর গেমিং খেলার জন্য বা ফোনটাকে অপারেট করার জন্য যতগুলো সেন্সর দরকার সব এখানে আছে। হ্যাঁ, জাইরোস্কোপ এখানে পেয়ে যাবেন, যেটা খুব ভালো কাজ করছে। আর ব্যাটারির ক্ষেত্রেও আপনাকে একদম চিন্তা করতে হচ্ছে না, আপনাকে তো সেটা বলেই দিয়েছি, 6000 mAh এর মতন বড়সড় ব্যাটারি পাচ্ছেন। তবে চিন্তাটা একটা দিকে আপনাদেরকে করতে হচ্ছে, সেটা হ্যাঁ ঠিকই ধরেছেন, চার্জার এখানে আপনারা পাবেন না। এমনকি এখানে হাই চার্জিং সাপোর্টও তারা দেয়নি। অন্যান্য ফোনগুলোতে স্যামসাং এখন 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখানে সেই আগের মতন 25 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। অর্থাৎ এত বড় ব্যাটারিকে আপনাদের চার্জ করতে গেলে 2 থেকে আড়াই ঘন্টা সময় দিতে হবে। আর এই ফোনটাতে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর সিকিউরিটি তো পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের নক্স সিকিউরিটি, যেটি বেস্ট সিকিউরিটি সিস্টেম আমরা বলতে পারি। তো নক্স সিকিউরিটির ক্ষেত্রে আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ নক্স সিকিউরিটি কী জিনিস এবং সেটা কীভাবে কাজ করে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখতে চাইলে আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন, বা এই ভিডিও শেষে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখন দেখে নিচ্ছি এই ফোনটাতে কী সমস্যা বা কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হতে পারে। হ্যাঁ, আমি জানি আপনারা স্যামসাং লাভার, আপনারা হয়তো এই সমস্যাগুলোকে ইগনোর করতে পারেন, কিন্তু যারা এই ফোনটাকে কেনার কথা ভাবছেন এবং স্যামসাং লাভার নয়, তাদের কিন্তু এই সমস্যাগুলোকে অবশ্যই দেখতে হবে। তো প্রথম সমস্যা যদি বলি এই ফোনটা, তাহলে সেটা হচ্ছে এখানে IP রেটিং আপনারা পাচ্ছেন না। এই দামের মধ্যে অন্য কোম্পানিগুলো IP64 রেটিং দিচ্ছে, কিন্তু স্যামসাং দিবে না, তাদের ইচ্ছা। এমনকি এই ফোনটা দ্বিতীয় কম্প্রোমাইজটি যেটা করেছে স্যামসাং, সেটাকে আমি তো একদমই ইগনোর করতে পারবো না। দ্বিতীয় কম্প্রোমাইজটি আমি হাইড রাখছি, সেটা পরে বলছি। তৃতীয় কম্প্রোমাইজটি শুনে নিন। তৃতীয় কম্প্রোমাইজটি হচ্ছে এর প্রসেসর। হ্যাঁ, মানছি প্রসেসরটা যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট ভালো প্রসেসর, কিন্তু এই Exynos 1380 প্রসেসরটি স্যামসাংয়ের অনেক পুরনো প্রসেসর। আরে কিছু নতুন তো দাও ভাই স্যামসাং। আর ফোনের 4 নম্বর কম্প্রোমাইজটি হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ধরনের মধ্যে আমরা ইজিলি অন্য কোম্পানির ফোনগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানার পাই, কিন্তু স্যামসাং তো এখানেও পয়সা বাঁচিয়েছে, তারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানার দিয়েছে। এবং অবভিয়াসলি এই দামের মধ্যে অন্য কোম্পানির ফোনগুলো 3.5mm অডিও জ্যাকটি দিচ্ছে না, তো স্যামসাং কেন দিবে? তারাও দেয়নি। তাছাড়া এই ফোনের আরেকটি সমস্যা, সেটা তো আপনারা জেনে গেছেন, এখানে চার্জার নেই। চার্জার আপনাদেরকে বাইরে থেকে আরও 1500-2000 টাকা খরচা করে কিনতে হবে। আর হ্যাঁ, এই ফোনের দ্বিতীয় কম্প্রোমাইজটি সেটা তো জানা হলো না। তার আগে যারা এখন এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ টেকটিজ বাংলা চ্যানেলের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে, তাহলে কী করছেন? নিজের ভাই বন্ধু মনে করে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন। তো এই ফোনের দ্বিতীয় কম্প্রোমাইজটি হচ্ছে এর স্পিকার। এই দামের মধ্যে ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট আমাদের দরকার। বিশেষ করে যারা মিউজিক লাভার, তারা তো এই দুটো জিনিস দেখেই। হ্যাঁ, স্যামসাং এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট দিয়েছে, কিন্তু ডুয়াল স্পিকার দেয়নি, সিঙ্গেল স্পিকার দিয়েছে। অর্থাৎ মিউজিক লাভারদের এখানে একদম নিরাশ হতে হচ্ছে। এখানে মিউজিক এক্সপিরিয়েন্স একদম এভারেজ পেয়ে যাবেন। আর এত কিছু সমস্যাকে আপনি যদি ইগনোর করতে পারেন বা নাও পারেন, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি এই ফোনে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। এই দামের মধ্যে এই ফোনে কি সুবিধা পেয়েছেন, সেটা হচ্ছে এই দামের মধ্যে এখানে 5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে স্যামসাং, এবং এই দামের মধ্যে ভালো ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। পুরনো হলো একটি ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন এবং বড়সড় ব্যাটারি সেটআপ পাচ্ছেন, এবং অবশ্যই এখানে ভালো প্রোটেকশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা স্যামসাং লাভার, তারা তো ফোনটা কিনবে নেই অবশ্যই। এবং বাকিদেরকে আমি বলছি, এই ফোনটার সাথে অন্য কোম্পানির ফোনের আমি তুলনা করতে যাচ্ছি না। এই দামের মধ্যে স্যামসাংয়ের ফোন যারা নিতে যাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট ফোন। আর যারা স্যামসাং লাভার নয়, তাদের জন্য বাজারে তো অন্যান্য কোম্পানির অপশনগুলো খোলাই আছে। এবার আপনারা বলুন, আপনারা কি এই দামের মধ্যে এই ফোনটাকে কিনতে চাইছেন, না বাজারে অন্যান্য কোম্পানির ফোনগুলোকে কিনবেন? কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখনো বলছি একটি লাইক দিয়ে যেতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আজকে ভিডিও কেনার জন্য দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।